অনেকদিন আগের কথা, চাঁদপুর কচুয়া এক মাহফিলে গিয়েছি আমি। ডাক্তারের বাসায় ভাত খাওয়াচ্ছিল, ডাক্তারের দাঁড়িয়ে ছিল না। তা আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব কেমন হয়? হুজুর ইনশাআল্লাহ চেষ্টা। তো আমি বললাম, ডাক্তার সাহেব পৃথিবীতে একটা বস্তু আছে, এটা চেষ্টা ছাড়া হয়ে যায়, দাড়ি চেষ্টা ছাড়া হয়ে যায়। কি বলছি বলেন? আমরা যারা দাড়ি রাখছি, চেষ্টা করে রাখছি, দাড়ি কাটতে চেষ্টা লাগে না, রাখতে চেষ্টা লাগে। কাটতে কি লাগে, আর রাখতে সারা রাত রব দাড়ি উঠান। আপনি সকলে চেষ্টা করে কষ্ট করে কাটেন, তাহলে বুঝা গেছে এখানে আমি চেষ্টা করবো, এই প্রশ্ন এখানে হবে না। এখানে এটা বলাই যাবে না যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি কি করবো? কারণ রব তো চাচ্ছেন বলেই সারা রাত উঠাচ্ছেন। মনে হয় বুঝেন না, রব কি চাইতেছেন? আমার দাড়ি চান না তো রব কি চান? এই জন্য রব কি করে? উঠান। আমি কি করি? তাহলে রাখতে কি করা লাগে? চেষ্টা লাগে না। কাটতে কি লাগে? বলে চেষ্টা লাগে। তাইলে অন্যের উপরে বাস্তবায়নের চেষ্টা লাগে, নিজের উপরে বাস্তবায়নের চেষ্টা করতে হয় না। দিন নিজের উপরে বাস্তবায়ন করতেই হয়। আমি বুঝাতে পারি না, নিজের উপরে দিন কি করতে হয়? বলে বাস্তবায়নের চেষ্টা করতে হয়। এখনো বুঝাতে পারি না, দিন নিজের উপরে বাস্তবায়নে কি করতে হয়? চেষ্টা করতে হয়। এই টাকুর উপরে পায়জামা তোলো, জি ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা কি চেষ্টা করার বিষয় না, ফাটা করে তুলে ফেলার বিষয়। আকিমুদ্দিন মানে দিন কায়েম করো, নিজের উপরে 100% কায়েম করো, নিজের উপরে 100% কায়েম করো, আর অন্যের উপরে 100% কায়েমের চেষ্টা করো। অন্যের উপরে কায়েমের কি করো? বলে চেষ্টা করো। তাহলে আমরা যারা নিজের উপরে চেষ্টা করছি, নিজের উপরে কায়েম করছি, আমাদেরকে চেষ্টা করতে হবে সমাজের প্রতিটা মানুষের উপরে দিন কায়েম করা। আর যারা সমাজের উপরে চেষ্টা করার চেষ্টা করছি, আমাদেরকে এই কথার উপরে আসতে হবে যে আমার জীবনে দিন কায়েম করতেই হবে। তাহলে কয়টা প্রসঙ্গ পাইলাম? বলে দুইটা। কি? নিজের উপর, অন্যের উপর। বলেন আবার বলেন নিজের উপর, নিজের বেলায় কি করব? ও না, চেষ্টা করবেন। কালকে ফজরের নামাজ জামাতে পড়ার না, চেষ্টা কি বলছি? হ্যাঁ। আর আপনার কালকে ভাইয়ের বেলা জি হুজুর ইনশাআল্লাহ আমি ওকেও বলার চেষ্টা করব। তাহলে অন্যের বেলায় কি করে, আর নিজের বেলায় কি করে? আকিমুদ্দিন মানে কি? নিজের বেলায় কি করবে? কতবার? 100 বার। অন্যের বেলায় চেষ্টা। অন্যের বেলায় কত? অন্যের বেলায় চেষ্টা, নিজের বেলায়। এবার প্রশ্ন, দিন মানে কি? আকিমুদ্দিন, দিন কায়েম করো, প্রশ্ন অর্থ দিন মানে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। পড়েন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে দিন আমি তোমাদের উপরে পূর্ণাঙ্গ করেছি। তাহলে দিন মুকাম্মাল, দিন পূর্ণাঙ্গ দিন কখন হয়? আচ্ছা, পূর্ণাঙ্গ জামা কখন হয়? বুতামটা নাই, জামাটা পূর্ণাঙ্গ। আচ্ছা, ছাদটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। জানালা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা, বাথরুমটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা, বাথরুমের টেপটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা, বাথরুমে বদনাটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। ঘর পূর্ণাঙ্গ কখন হয়? জোরে আওয়াজ দেন। বাথরুমে বদনা নাই, এই বাথরুমে এই ঘরে কে ভাড়া নিবে? আচ্ছা, টেপটা নাই। আচ্ছা, বাথরুমের দুয়ারটা নাই, দুয়ারের চিনচিনিটা নাই, এই ঘর কে ভাড়া নেবে? হ্যাঁ, পুরো ঘর সব ঠিক আছে, শুধু তালা লাগাবার আংটাটা নাই, এই ঘর কে ভাড়া নেবে? এটা কি পূর্ণাঙ্গ ঘর বা অপূর্ণাঙ্গ ঘর?
আকিমুদ্দিন মানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে আকমালতু লাকুম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন যেই দিন, আকিমুদ্দিন সেই দিন। আমি বুঝাইতে পারি নাই? বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম, বলেন যেই দিন, আকিমুদ্দিন সেই দিন। এবার ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করেছি আর ইসলামকে দ্বীন হিসেবে আমি রাজি আছি। এখানে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম দ্বীন, ইসলাম দ্বীন, ইসলাম কি? এবার সামনে চলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওখানে ছিল ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোন শব্দের মধ্যে যদি দুই মাফুল হয়, প্রথম মাফুল হয় মুবতাদা, দ্বিতীয় মাফুল হয় খবর। বুঝেন না? প্রথম মাফুল কি হয়? মুবতাদা, দ্বিতীয় মাফুল খবর। তাহলে এখানে হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইসলামু দীনুন, ইসলামই ধর্ম। বলেন। এবার ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলেন দ্বীনই ইসলাম। বলেন। এই জন্য একটা নতুন শব্দ শুনেন, নতুন শব্দ, হঠাৎ করে কষ্ট লাগবে, এরপরে অজাহাত হবে। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, দ্বিমত আছে? বলেন দ্বিমত আছে? এবার আজকে নতুন শব্দ শুনবেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই শব্দটার সাথে আরেকটা যোগ করতে হবে, ইসলাম একমাত্র ধর্ম। বুঝা বলে ইসলাম কি? যদি ইসলামকে বলেন শ্রেষ্ঠ ধর্ম, তাহলে গুড, বেটার, বেস্ট, অন্যটাকে গুড বলতে হবে অথবা অন্যটাকে বেটার দেন বলতে হবে। গুড বলতে হবে, বেটার দেন বলতে হবে। লেকিন ইসলামকে আপনি বেস্ট বলতে পারবেন না। ইসলামকে বলতে হবে ইসলাম গুড, বেটার, বেস্টের মধ্যে পড়ে না, ইসলামেই একমাত্র ধর্ম। কি ভাই? ইসলামকে যদি বলেন সর্বশ্রেষ্ঠ ধর্ম, আপনাকে কি বলতে হবে? অন্য কেউ মানতে হবে। বলে অন্য কেউ কি করতে হবে? বলে অন্য কেউ মানতে হবে। তাহলে কি ইসলাম থেকে 100% মানুষ, ইসলামের 100% মানুষ নাজাত পাবে, অন্য ধর্মের কি 50% নাজাত পাবে? অন্য ধর্মের কি 20% নাজাত পাবে? অন্য ধর্মের কি 10% নাজাত পাবে? অন্য ধর্মের কি 1% নাজাত পাবে? অন্য ধর্মের কি 0.1 নাজাত পাবে? তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। শুধু এই শব্দ বলবেন না, বলতে হবে ইসলামই একমাত্র ধর্ম। যেমন ধরেন আমাদের রব শ্রেষ্ঠ রব, আমাদের রব শ্রেষ্ঠ রব, আমাদের রব শ্রেষ্ঠ মাহবুব, আমাদের মাহবুব শ্রেষ্ঠ মাহবুব। তাহলে আমাদের রব কি শ্রেষ্ঠ মাহবুব না একমাত্র মাহবুব? তাহলে আমাদের ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? যদি আমাদের ধর্ম একমাত্র ধর্ম হয়, যদি নিন অবশ্যই। আপনার লোকমা দিলেন না? আমাদের ধর্ম একমাত্র ধর্ম, বলেন আমাদের ধর্ম কি? আবার বলেন আমাদের ধর্ম কি? আমি কি করবো? আমার পঠিত আয়াত আর আলোচনা মিলে না, আমার পঠিত আয়াতের সাথে আলোচনা মিলে না। ইসলাম ছাড়া বলেন অন্য দিন যে গ্রহণ করবে তার থেকে ওটা গ্রহণ করা, ওটা আল্লাহ তাআলা কি করবেন না? প্রত্যাখ্যান করবেন, ওটা কবুল করবেন না। তাহলে বুঝে দেখতে বলুন তো দেখি, ইসলাম শ্রেষ্ঠ না একমাত্র? এই শব্দটা না বোঝার কারণে, এই শব্দটা না বোঝার কারণে কেউ ওদের মাজারে ওদের পূজায় যায়। ওদের পূজায় যায় কেন? কোনটা না বোঝার কারণে? কি ভাই কোনটা না বোঝার কারণে? বলেন। হয় বুঝে নাই অথবা হয় পুরা বুঝে নাই অথবা না বোঝার ভান ধরছে। মনে হয় বুঝেন না বুঝার কি ধরছে? বলেন ভান ধরছে। যদি আপনি আগামী আপনার পক্ষে ভোট কালেকশনের জন্য আপনি যদি ওদেরকেও গ্রহণ করেন সাময়িক সময়ের জন্য, মনে রাখবেন ভোট আপনাকে দিবে না, তাকে আপনার ইমান চলে গেল।